আজকেও দেখো এই একই অবস্থা, মানে গত 2 দিন ধরে যেমন চলছে আজকেও সেই অবস্থা। বারান্দায় এসে দেখছি, ভাবলাম একটু হাসি মুখ নেব, না সেটারও উপায় নেই। আজও রোদ ওঠেনি, কি আর বলবো। তো চলো এখন মা কী করছে দেখায়। মার কদ্দূর, এখন তো মোটামুটি 9:30 বাজে। মার আজকে রান্নার সরঞ্জাম সব কিছু কি তৈরি করা কমপ্লিট আর কি। এদিকে দেখো আলু, আজকে ছোটো আলু করবে। ছোটো আলু তো না, অনেক বড় বড়, ওগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এদিকে সকালে বেগুন ভাজা, খাওয়ার জন্য বেগুন ভাজা খাচ্ছে। আর এদিকে বোধহয় তরকারি, ঠিক না তরকারি না, ওইদিকে মা আজকে বাঁধাকপি ঘন্ট করবে, যার জন্য বেগুন কেটে রেখেছে ছোটো ছোটো করে। তো মার থাইরয়েডের জন্য মা বাঁধাকপি ঘন্টটা খুবই কম করে, তো অনেক দিন পর আবার আজকে বাঁধাকপি ঘন্ট করবে। আজকেও গত 2 দিন ধরে যেমন শীত যাচ্ছে আজকেও তেমনই শীত। আজকে এক ফোঁটাও রোদ ওঠেনি। তো আজকে মোটামুটি 9:15 দিকে ঘুম থেকে উঠেছি। আর আজকে বারটা বলে রাখি, আজকে বার হচ্ছে শুক্রবার, 12 তারিখ আজকে। তো আজকে শরীরটা ভালো লাগছে না, গতকালকে ঠান্ডাটা লেগেছে, একটু সর্দিও লেগেছে আবার, ঠান্ডায় আর কি কিছুই ভালো লাগে না। তো সকালে তো উঠে মুখ টুক ধুয়ে বসে আছি, এখনও অবধি কিছু খাইনি। আমার আবার চা খাওয়ার নেশা নেই, মা খেয়ে নেয়, মা ঘুম থেকে উঠে একা একাই চা খায়। আমি হঠাৎ আর কি মাসে 3-4 বার আর কি চা খাই, এরকম একটা ব্যাপার। তো আমি চাটা খাই না, একবারে ভাত হয়ে গেলে আমি ভাত খেতে বসে পড়বো। তো ব্যাস, যে মা খাবার তো বেড়ে দিল, এখন খাবারটা খেয়ে নেবো বেগুন ভাজা ঘি দিয়ে। চলো আগে সকালে খাবারটা খেয়ে নিই। ব্যাস, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার মাও আর কি তাড়াতাড়ি করে আমার পাশেই বসেছিল, তো মোবাইলটা তখন তার চার্জে দিয়েছিলাম বলে ভিডিও করিনি। তো খাওয়া দাওয়ার পরে মা যে বাঁধাকপি ঘন্ট করতে বসিয়ে দিয়েছে, প্রায় হয়ে এসেছে বলবো না, বসালো আর কি। এখন একটু কিছুক্ষণ মুছবে, তারপরে আর কি নামাবে। তো মা বাঁধাকপি ঘন্ট খুব ভালো করেই করে, ঘি গরম মশলা দিয়ে করে, খেতে কিন্তু খুব দারুণ হয়। তো আমি এখন স্নানে যাব, কারণ আজকে না একটু দেখছি ঠান্ডাটা কম মনে হচ্ছে। তো ফটাফট আজকে স্নান করিনি, সে কারণে মাত্র এখন বাজে হচ্ছে কি 11:30। তো স্নানটা করিনি তাড়াতাড়ি করে, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো আমার স্নান কমপ্লিট বন্ধুরা। তো এখন একটু ওই যে ক্রিম টিম মেখে চুল টুল আছড়াবো, তারপরে ছাদে যাব, কারণ একটু রোদের ঝলক দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমার স্নান করে আস্তে আস্তে দেখি মার বাঁধাকপি ঘন্ট একদম কমপ্লিট, মাত্রই নামালা, ধোয়া উঠছে এখন। আর হচ্ছে তুমি পনির করবা না, শুধু হচ্ছে আলুর দম নাকি। তো আমি জানতাম না মা পনির করবে, তো আমি শুধু আলুগুলোকে দেখে ভাবছিলাম আলুর দম করবে। তো এখন পনির করবে, তো মনটা একটু খুশি হয়ে গেলো, কারণ আমি অনেক দিন ধরে পনির খাই না, পনির খেতে আমার দারুণ লাগে। মাছ মাংসের পাশাপাশি আমার পনিরটা দারুণ লাগে খেতে, খুবই ফেভারিট আর কি পনির। তো পনির অনেক দিন পরে আর কি করছে মা, অনেকটাই দিন, প্রায় 2 মাসের মতো হয়ে গেল মা পনির করে না।
করতে তো ভালো লাগে না? রান্না তৈরি থাকলে কতক্ষণ, রান্নার জন্য কোনো ব্যাপার না, আনুষঙ্গিক কাজ করতেই সময় লাগে কম। এখানে ওদের এত বড় ফ্যামিলি ছিল, আস্তে আস্তে খাওয়াতে লাগতো না কিছু কিছু না খাইবে। জল দিয়ে দিই, জল দিয়ে কম দিয়ে আর একটু বেশিক্ষণ লাগবে না। এই একটু রোদ উঠছিল মনে হয়, বাট কোথায় যে চলে গেল রোদটা ভগবান জানে। ভাবলাম ছাদে যাবো, বাট তাও আমি ছাদে যাবো ভাবছি। আসলে মেঘগুলো ঢেকে রেখেছে সূর্যটাকে, একটু ঝলক দেখতে পেয়েছিলাম একটু আগে। গরম মশলা, হ্যাঁ তোর বাবা থাকতে কোনো দিন গুঁড়া গন্ধই আলাদা হয় না। ঘি নাই আমার মনে হয়। তোমার কাছে এটা ভালো লাগে, এখন বেশি মানুষের কাছে তো অন্য শুনলে ভালো লাগে। হয়ে গেছে ফাইনাল। ব্যাস, মার পনির তরকারি কমপ্লিট। এদিকে মা এখন চাল টাল ভিজিয়ে রেখেছে, পরে ভাত বসাবে, আর তো বাদ থেকে সব রান্না। এবার আমি যাবো হচ্ছে ছাদে কাপড়গুলো মেলতে। চলো ছাদে যাবো এখন। তো বন্ধুরা এখন একটু ছাদে আসলাম, ছাদে এসে আগে আমি কাপড়গুলোকে মেলে দিলাম। তো এসে দেখছি যে না, একটু রোদের ঝলক দিয়েছে, আরাম লাগছে। ঠান্ডা তো লাগছিলই, সে কারণে এই রোদের ঝলকটা দেখে আর কি মা বললো যা কাপড়গুলো উপরে মেলে দিয়া, সাথে রোদও তাপিয়া, তো সেই কারণে আসা। একটু আরাম লাগছে, শরীরটা না দুদিন ধরে ভালো লাগছে না। আজকে তো ভালোই নেই আর কি, এনার্জি পাচ্ছি না। তো মানে শরীরটা খুবই মানে দুর্বল দুর্বল লাগছে, কেন জানি না। তাই জন্য আজকের কোথাও বেরোলামও না। সন্ধ্যাবেলায় পড়ানো আছে, আমি পড়াতে তো যাবো, আর তাছাড়া জন্য সকালে আর কোথাও গেলাম না, বাড়িতেই থাকলাম। তো কিছুক্ষণ এখন বসে থাকি, রোদটা পাই, সত্যি আরাম দিচ্ছে রোদটা, আরাম লাগছে। অনেক দিন পর ছাদে আসলাম, এই যতদিন মানে জবের থেকে আর কি রোদটা বন্ধ করে দিয়েছিলাম, তবের থেকে আসি না আর কি ছাদে। তো লাস্ট ডুয়ার্সের আর কি লাস্ট দুদিন থেকে আর কি আসছিলাম না, তারপরে তো ব্যাস ডুয়ার্সও শেষ হলো, তারপর থেকে ঠান্ডাটা জাঁকিয়ে পড়লো। তো অনেক দিন পর আবার আজকে ছাদে এলাম। তো কিছুক্ষণ বসে থাকি, পরে নিচে যাবো। খাওয়ার পরে এত ঠান্ডা লাগে কি বলবো, মানে আমার তখন একটু চার্জটা কমে গেছিলো মোবাইলে, তাই আমি আর খাওয়ার ভিডিওটা করিনি, জাস্ট খালি দেখালাম খেতে বসছি। তো একটুখানি চার্জে দিলাম, তো এসে বসলাম, হয়ে গেছে খাওয়া, তাও 25 মিনিট হয়ে গেল। তো এখন চার্জটাও ঠিকঠাক আসছে, তাই এখন বললাম যে দেখো আমার অবস্থা, খাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন এই যে বসেছি,
পড়ানো আছে হচ্ছে 7টা থেকে, তার আগে অবধি ব্যাস। এই যে এখন বিছানা উঠলাম, এই বিছানায় এখন বসে থাকবো, কম্বলটা এখন ভাঙবো ব্যাস। মা বাসন মাজছে, এখন উপরে যাবে, আমি আর যাবো না এখন উপরে, আমি এখন শুয়ে থাকবো। ঠান্ডা বন্ধুরা ঠান্ডা, তবে গত 2 দিনের তুলনায় আজকে একটু কম। তবুও আমার কেন জানি না ঘরে এসে, মানে ছাদের থেকে আসছি তো, রোদটা ছিল তখন, হালকা রোদটা ছিল, তারপরে ঘরে এসে ঠান্ডা লাগছে। তো খাওয়ার পরে আরও ঠান্ডা লাগছে, তো এবার আর কোনো উপায় নেই, কম্বলের নিচে ঢুকতে হবে। তো চলো এখন রেস্ট করি, পরে তোমাদের সাথে কথা হবে আবার। তো বন্ধুরা তখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, আমি রেস্ট নিচ্ছি, তারপরে 7টা পর্যন্ত ঘুমিয়ে উঠেছি আর কি। তারপরে 7টার দিকে আমি মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছিলাম। মাঝখানে ওরকম তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তাড়ায় ছিলাম খুব। তো এই একটু আগে মাত্র বাড়ি আসলাম, এখন 9:15 বাজে। তো এসে জাস্ট বসলাম, তো মা তো নেই, মা ওপরে গেছে দিদনের ঘরে। তো আমি এখন মাত্র এসে জাস্ট বসলাম আর কি, ফ্রেশ হলাম। একটু ফ্রেশ বলতে আর কি, চোখে মুখে জল দিলাম, ওই মাথাটা একটু ব্যথা করছে সেই কারণে আর কি। তো আপাতত তো এখন কিছু করার নেই, বসেই থাকবো, ঠান্ডা লাগছে। তো বাইরে থেকে আসলেই কেন জানি না ঠান্ডা লাগে। আমার যে কি হয়েছে ভগবানই জানে, হিমোগ্লোবিন কমে গেল নাকি, এত কেন ঠান্ডা লাগছে। মানুষের তো এত ঠান্ডা লাগছে না আমার মনে হয়, জানি না। মাকে বলছি, মারও দেখি এবার অতটা ঠান্ডা লাগছে না যতটা আমার লাগছে। ভগবান জানে যে কি হলো। এখন বসেই থাকি, দেখি। পড়াশোনার তো কোনো ইসে নেই। হ্যাঁ, তবে একটা নোটস আছে, স্যার ওই মোবাইলে পাঠিয়েছিল, ওটা লিখতে হবে এখন। ভাবছি যে ওটাই বসে বসে এখন লিখবো। আর এদিকে দেখো বন্ধুরা, ঘরের কি অবস্থা, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না, সমস্ত কিছু টানিয়ে রেখেছে মা। কি করবে, কিছুই শোকায় না সেই কারণে, মানে কি বলবো, মানে যাত্রা অবস্থা। তো আমি এখন বসলাম লেখার জন্য। চলো এখন লেখা শুরু করি, কারণ এইটুকুই কাজ আর কি এখন আপাতত। বড় লাইটটা ধরিয়ে আসি, অন্ধকার হচ্ছে না, অসুবিধা হবে। এই দেখো বন্ধুরা, কি কুয়াশা। আমাদের বাড়ির এখান থেকে কিন্তু প্রচণ্ড মানে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, বুঝতে পারবে হয়তো অল্প লাইটের দিকে তাকালে, অনেকটাই কুয়াশা। তাই যখন মা আসলো তালা আটকালাম ঝিলে, তাই তোমাদের সাথে একটু দেখালাম যে কেমন দেখো কুয়াশা পড়ে। ঠান্ডা। মা আসার পরে আমি লিখছিলাম, আমি লিখেই যাচ্ছিলাম। তো তারপরে মা এসে যে এখন ভাত বসালো, তারপরে এখানে এসে মোবাইল দেখছি বসে বসে। পুরা দেখো কি ঠান্ডা। মা খেতে ডাকছে, বাট আমি একটু বাইরে এসে দাঁড়ালাম, কি চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, ওই জন্য একটু বাইরে আসলাম। কিন্তু এসে দেখলাম কিছুই নেই এরকম,
এদিকে একবার দেখো, কি মারাত্মক কুয়াশা, দেখেছো কি কুয়াশা, সেই কুয়াশা এখান থেকে তো পুরো দেখা যাচ্ছে একদম ঢেকে গেছে, কিছু না। এরকম ধোঁয়া মানে কি, আমরা যেমন সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিই না, ঘরের মধ্যে এরকম হয়ে যায়, এখন রাস্তায় মানে কি ধূপ ধুনো দিয়েছে এরকম মনে হচ্ছে। কি ঠান্ডা, আমি ঘরে গেলাম। বাইরে গিয়ে কুয়াশাটা দেখতে পেয়ে আমার মনে হলো না ভাই ফটাফট খেয়ে নিই, মা ডাকলো খেতে, এখন মোটামুটি 11:30 বাজে, খেয়ে নিই ঝটপট করে, তারপরে ব্যাস কম্বলের তলায় গিয়ে তারপরে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো। আর কে থাকে ঠান্ডার মধ্যে বলো, এই জন্য খেতে বসে পড়লাম। চলো খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি লাস্টে যে ভিডিওটাকে এন্ড করবো সেটা মানে করতেই ভুলে গেছি। তো এখন বাজে 1টা, তো এখন মনে পড়লো মানে এডিটিং করতে গিয়ে মনে পড়লো যে আমি তো এন্ডই করিনি, তো ভিডিওটাকে এন্ড করতে আসলাম। তো আজকের ভিডিওটাকে এই অবধি এন্ড করছি, মানে এতক্ষণ আমি মোবাইলে মানে এই সব ইনস্টাতে রিলস এসব দেখতে দেখতে আর কি ভুলে গেছিলাম, পরে এডিটিং করতে বসে এখন মনে পড়লো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। তো কালকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে, তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। চলো সবাই তাহলে টাটা, গুড নাইট।